আজকে ছিল শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার। তো প্রত্যেক দিনের মতো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখনো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তার মধ্যে হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুল তুলে নিয়েছিলাম, আর আজকে কিন্তু অনেক ফুল তুলেছিলাম। ওই লাল ফুলগুলোর নিচে ঝুড়িতে কিন্তু আরো অনেক সাদা ফুল ছিল। তো ধুতরা, নীলকণ্ঠ, জবা সব রকমের ফুল দিয়েই তো দেখো পুজো দিয়ে নিয়েছিলাম। আর বাড়িতে স্নান করে পুজো দিয়ে তারপর আমি এই যে দেখো আমার মেকআপ করা কমপ্লিট। এরপরে কিন্তু আমি রেডিও হয়েছিলাম। তো রেডি হয়ে আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি, আর টাইমও ছিল না। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বাইরের ওয়েদারটা তো বেশ সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরমও ছিল। হালকা হালকা মেঘলা ওয়েদার, যেতে বেশ ভালোই লাগছিল। আর দেখো আমরা পৌঁছে গিয়েছি কিন্তু আজকে পাতালেশ্বরের মন্দিরে। তো তোমরা তো দেখেই বুঝতেই পারছো। আর আজকে কিন্তু ওখানে ছিল প্রচণ্ড ভিড়। আর দেখো প্রচুর লম্বা লাইন পড়েছিল। তো আমরা তো লাইনে গিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই লম্বা লাইনে দাঁড়িয়ে তো আমি ভাবছিলাম যে কতক্ষণে লাইন শেষ হবে। তো যাই হোক, তারপরে এই যে আমরা দুজন মিলে পুজো দিতে গিয়েছিলাম। তো লাইন কিন্তু দেখো খুব স্পিডে কিন্তু এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমরা যেহেতু অনেক শেষে দাঁড়িয়েছিলাম, তো প্রায় আধ ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়িয়ে তবে আমরা এই যে এই শিব ঠাকুরটা যেটা আছে পাতালেশ্বরের সামনে, আধ ঘন্টা পর কিন্তু আমরা ওখানে এসেছিলাম। আর তারপরে দেখো আমরা গেটের মুখে ঢুকেছি, আর গেট থেকেও তো মন্দির পর্যন্ত আরো লম্বা লাইন ছিল। আর জানো তো আমরা পুজো দিয়ে বেরানোর পরেই যখন জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তখন আর এই লাইন টাইন কিচ্ছু ছিল না। তখন সব মানুষ একসাথে গিয়ে মন্দিরে পুজো দিয়ে চলে আসছিল। তো যাই হোক, তারপর আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম। আর দেখো ভেতরেও আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমরা পুজো দিচ্ছিলাম, আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। তো সেই কারণে মন্দিরের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি। আর পুজো দেওয়ার সময়তেও বাইরেরও সেইভাবে ভিডিও করা হয়নি, যেহেতু দুইজনা মিলেই একসাথেই পুজো দিচ্ছিলাম। তো ভিডিও সেইভাবে নিতে পারিনি। আর তারপরে পুজো কমপ্লিট করে দেখো ওখান থেকে কিন্তু শরবত দিচ্ছিল, আমরা কিন্তু জলজিরের শরবত খেয়ে নিয়েছিলাম। আর ভেতরে প্রসাদও দিচ্ছিল। তো প্রসাদের লম্বা লাইন ছিল বলে আমরা আর প্রসাদ নিতে দাঁড়াইনি। তারপর বাইরে চলে এসেছিলাম। আর দেখো বাইরে কিন্তু এখনো প্রচুর লাইন আছে। আর লাইনটা আমি যখন দাঁড়িয়েছিলাম তার থেকেও কিন্তু এখন আরো লম্বা একটা লাইন হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে পুজো টুজো দিয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে বাইরের দিকে চলে এসেছিলাম। আর দেখো এখন তো মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়েই গেছে। আর তারপরে কিন্তু আবারও খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর বৃষ্টির জন্য আমাদেরকে আবারও ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর বৃষ্টি কমার পর আমরা এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো, রাস্তায় কিন্তু প্রচুর জলে একদম ভর্তি হয়ে গেছিল। তারপর আমরা এই যে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি। আর কিছুটা আসতেই ঝমঝম করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিল। তার জন্য আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম, আর একটু একটু ভিজেও গিয়েছিলাম। আর কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন আমরা আবার বেরালাম, বেরাতে বেরাতেই কিছুক্ষণের মধ্যে আবার এত জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তখন আর দাঁড়ানোর রাস্তাও ছিল না, প্লাস আমরা অলরেডি ভিজে গিয়েছিলাম বলে আমরা আর কোথাও দাঁড়াইনি। আমরা একদম ভিজতে ভিজতেই বাড়ির দিকে চলে এসেছিলাম। আর তারপরে বাড়ি যাইনি, ভিজতে ভিজতে এসে দেখো ফার্স্টে আমরা তো গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বসে গল্প টল্প করে তারপর আবার বাড়ি আসছিলাম। আর আসতে গিয়ে দেখলাম রাস্তায় যে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল। তো ওখান থেকে আমরা এই যে খিচুড়ি আর আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে আসছিলাম। আর বাড়ির দিকে আসতে গিয়েও কিন্তু আমরা অনেকবার আবার বৃষ্টির মুখোমুখি হয়েছি। আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এখন ভীষণ সুন্দর ছিল। সকালের দিকে যতটাই গরম ছিল, এখন কিন্তু ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছিল। আর তারপর দেখো পুজো করে আড্ডা মেরে সবকিছু করে টোরে তো বাড়ি এসেছিলাম। আর বাড়ির রাস্তার অবস্থাটা দেখো জাস্ট। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হচ্ছে সন্ধে সন্ধে করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলায় যখন আবার বেরালাম, তখন বেরিয়েও রাস্তাতে ঠিক এইরকম জোরে জোরেই বৃষ্টি পড়তে শুরু করেছিল। বৃষ্টির মধ্যেই আবার সেই বেরিয়ে পড়েছিলাম। আর টোটোতে যেহেতু আমি যাচ্ছিলাম, টোটোতেও দেখো আমি এই যে ছাতা নিয়ে টোটোর ভেতরে বসেছিলাম। তারপর গিয়ে ঘুরে ফিরে এসেছিলাম। তারপরে এই যে যেখানে আমরা গিয়েছিলাম সেখানে তো খিচুড়ি রান্না হয়েছিল, আর সেটাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।